হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আজকের আরেকটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে শেয়ার করছি মাত্র 2টি কলা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট আইটেম। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে। আপনাদের সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন। বাসায় যদি এটি কখনো ট্রাই করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর প্লিজ একটি লাইক করবেন আর প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে নিব। দুধটাকে অনেকটি ঘন করে নিয়েছি, এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। এই 2টা কলার থেকে প্রথমেই খোসাটা ছাড়িয়ে কলাগুলো স্লাইস করে কেটে নিব। তবে আপনারা চাইলে কিন্তু দুধটাকে স্কিপ করে শুধু দুধের গুঁড়ার দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এভাবে করে কলাগুলো স্লাইস করে নিয়েছি। অন্যদিকে যে দুধটাকে ঠান্ডা করে রেখেছি, এই ঠান্ডা দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি সেই কলার টুকরাগুলো। আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টা ডিম। 2টা ডিমকে আমি এখন ফেটিয়ে নিব। আমি এখানে 2টা ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর ডিমটা ফেটানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডিমের যে বাজে গন্ধটা আছে সেটার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে, লেবুর যে খোসা হয়, লেবুর খোসাকে ছোটো ছোটো টুকরা করে দিয়ে এভাবে করে মিক্স করে তারপর লেবুর খোসাগুলো ফেলে দিলেই হবে। তো এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি প্রথমেই সেই দুধ আর কলার মিশ্রণটা, তারপর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে অনেক সময় ছোট ছোট দানা থেকে যায়। দানা থাকলে কিন্তু পুডিংটা ভালো হবে না দেখতে, সেজন্য আমি এগুলো ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে। ছেঁকে নেওয়ার পর দেখতেই পাবেন এর মধ্যে কতগুলো লার্ম থেকে যাচ্ছে। এগুলো আমি এখন উঠিয়ে ফেলিয়ে দেব। আর অন্যদিকে আমি এখানে আরেকটি প্যানে করে নিয়েছি ক্যারামেল। ক্যারামেলের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে প্রথমে চুলার আঁচটাকে হাইতে রেখে যখনই চিনিটা গলতে শুরু করবে আর কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তারপর নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরির সময় কিন্তু চিনিতে একদমই পানি দিইনি, আমি দেখতেই পাচ্ছেন আপনারা ট্রাই করবেন পানি না দিতে। পানি দিলে কিন্তু ক্যারামেল তৈরি হতে বেশি সময় লাগবে, তাছাড়া ক্যারামেলটা সেট হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তাই একদমই পানি ছাড়া ক্যারামেলটা তৈরি করে নিলে খুবই ভালো হয়। তো এভাবে করে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে কিন্তু যখনই চিনিটা গলতে শুরু করবে তখনই চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে আস্তে আস্তে ক্যারামেল তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু ক্যারামেল পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। মোটামুটি একটা কালার চলে আসার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দেওয়ার পরও কিন্তু ক্যারামেলের কালারটা আরও অনেকটাই ডার্ক হয়ে যায়। তো এরপরে আরেকটি যে পাত্রে আমি পুডিংটাকে সেট করব, সেই পাত্রের মধ্যেই গরম ক্যারামেলটাকে ঢেলে চারপাশটা এভাবে ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এভাবে করলে কিন্তু দেখবেন যে যখনই ক্যারামেলটা দিবেন, ক্যারামেলটা সেট হতে একদম সময় কম লাগবে, 10 মিনিটের বেশি তো একদমই লাগবে না। চারপাশটাকে খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যারামেলটা সেট হয়ে গেলে দেখবেন যে হাতের আঙুল দিয়ে ধরলেও একদমই লাগবে না, তার মানে এটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এরপর অন্যদিকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি দুধের, সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তবে এই পর্যায়ে এসে আপনারা চাইলে কিন্তু এই যে পাত্রে পুডিংটা সেট করছেন সেই পাত্রের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন। এরপর অন্যদিকে চুলায় প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এই স্ট্যান্ডটার মধ্যে স্ট্যান্ড বরাবর জল দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল দিলে কিন্তু জলটা যখন ফুটে উঠবে তখন
পুডিংয়ের যে বাটিটা দিয়েছি সেই বাটিটা নড়ে যেতে পারে, তখন কিন্তু দেখতে পুডিংটা ভালো লাগবে না, অথবা পড়েও যেতে পারে। তাই এই স্ট্যান্ডের বরাবর করে জল দিয়ে দিচ্ছি, তারপর একটি ঢাকনা দিয়ে এটি বন্ধ করে দিব। আর ঢাকনার মধ্যে কোনো ধরনের ছিদ্র থাকা যাবে না, এই ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, তাই সেই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি ঘড়ি ধরে রান্না করে নিয়েছি সমান 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্টলি হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি। এটা টুথপিকের কাঠিটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে করে দেওয়ার পর এর মধ্যে গায়ে কোনো কিছুই লেগে নেই, তার মানে এটা খুব পারফেক্টলি হয়ে গেছে। যদি এর গায়ে কিছু ভরে থাকতো তার মানে এটি হয়নি। তারপর এটিকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এটি মোল্ড আউট করব। আর অবশ্যই কিন্তু মোল্ড আউট করার আগে ফ্রিজ থেকে ঠান্ডা করে নিয়ে এসে তারপর মোল্ড আউট করতে হবে, না হলে কিন্তু ওই পুডিংটা গরম গরম যদি মোল্ড আউট করতে যান ভেঙে যেতে পারে। কতটা পারফেক্টলি সেট হয়েছে আপনারা হয়তো দেখতেই পেয়েছেন। তো এভাবে করে দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। যারা কিনা বাসায় পুডিং তৈরি করলে পুডিং পারফেক্টলি তৈরি হয় না বা পারফেক্টলি সেট হয় না, তারা কিন্তু আমাদের এই স্টেপ বাই স্টেপগুলো ফলো করলে একদমই ভাঙার কথা না, খুব পারফেক্টলি পুডিংটা তৈরি হওয়ার কথা। তো এভাবে করে স্টেপ বাই স্টেপ ফলো না করলে কিন্তু একটা রেসিপি ভালোভাবে তৈরি হয় না। তাই ট্রাই করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করতে। আর এই পুডিংটা কতটা সফট হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু এর ভিতরে ফোটা ফোটা ভাব নাই, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তারপর আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। খেতে এত বেশি দারুণ হয়, আপনারা যদি বাসায় ট্রাই করেন দেখতেই পাবেন। ছোট বাচ্চারা, বড়রা কিংবা বাসায় গেস্ট আসলে সবাইকে আপ্যায়ন করার জন্য কিন্তু এটা পারফেক্ট। এভাবে করে একবার তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে, অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য।